কোয়ান্টাম এত সম্পদ কোত্থেকে পেল? সাধু সেজে জীবনের প্রতিটি ধাপে প্রতারণা করে যাচ্ছেন মহাজাতক শহীদ আল বুখারী। প্রকাশ্যে তিনি যা করেন তার সবই লোক দেখানো। মেডিটেশনের কথা বলা হলেও ধর্মকে পুঁজি করেই তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন। টাকা ইনকাম করা তার একটা মারাত্মক নেশা। আরেকটা নেশা হচ্ছে তার সুনামের নেশা। তাকে মানুষ একজন আধ্যাত্মিক নেতা বলবে, বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো শিক্ষা অনুরাগী বলবে, হাজী মোহাম্মদ মহসিনের মতো দানশীল সমাজসেবী বলবে। এইরকম একটা তার যশের মোহ, খ্যাতির একটা মোহ আছে তার। এটা তার একেবারে মানে মানসিক ব্যাধিতে পরিণত হয়েছে, এই টাকা সংগ্রহ করা আর সুনাম নাও। দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করার লক্ষ্যে ২০১০ সাল থেকে অনুদান সংগ্রহ করছেন মহাজাতক। দেশ বিদেশ থেকে দান অনুদান নিয়েছেন প্রায় ১০০ কোটি টাকা। তবে মসজিদে এখনও সেই পুরনো টিনের চালা, নেই দেয়াল। ২০১০ সাল থেকে আজকে পর্যন্ত লামান মসজিদে কত কোটি টাকা আয় হয়েছে সে কোনদিন হিসাব নেই। মহাজাতক ও তার অনুসারীদের নানাবিধ নির্যাতনের ফলে বাপদাদার ভিটায় অসহায় হয়ে পড়ছেন স্থানীয় পাহাড়িরা। ইতোমধ্যে বাড়িঘর ছেড়ে অনেকেই চলে গেছেন। তার এইসব অপকর্মের প্রতিবাদ করলেই শুরু হয় মামলা ও হামলা। একটা ঘটনা মামলা হয়েছে, একটা ঘটনা আরেকটা লোককে আমাদের সামনে নিয়ে নির্যাতন করছে। সেটা হচ্ছে আফসার সাহেব, একজন গ্রুপের আফসার সাহেবের ম্যানেজার। বান্দরবানের লামায় পাহাড়িদের সাথে ঝামেলার বড় কারণ এই মহাজাতক। ভুয়া পরিচয়ে তিনি কয়েক হাজার একর জমি কিনেছেন, দখল করেছেন পাহাড়িদের জমি। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এতিমদের জমিও দখল করেছেন এই প্রতারক। অবৈধ দখল প্রায় হাজার একরের উপর হবে। হাজার একর অবৈধ দখল, জোর জবরদস্তি করে নিচ্ছে, কেউ ইচ্ছাকৃতভাবে দিয়ে। বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন নিখাত খবরকে জানিয়েছেন, যত বাধাই আসুক মহাজাতকের এই ক্যাচালের সুরাহা করে যাবেন তিনি। আমি অনেস্টলি বলি, স্থায়ী কমিটিতে বিষয়টা আলোচনা হয়েছে এবং কোয়ান্টাম এত সম্পদ কোত্থেকে পেল সেটাও আসলে আলোচনা হয়েছে একাধিকবার। এটা মানে রাগ টাগের কিছু নাই, যা সত্য সেটাই বলতেছে। তো আমারও একটা আগ্রহ যে তার আসলে এত অ্যাসেট সে কিভাবে পাচ্ছে বা কিভাবে করছে। প্রাথমিকভাবে আমি এটাও মনস্থির করছি, আজকে আমি রেভিনিউকে বলছি, পুরা বাংলাদেশে যদি একটা সিস্টেমে চলে, কিউ 96 বা 1972 তে যদি বলে থাকে কত বিঘার বেশি জমি অ্যাচিভ করতে পারবে না, তাহলে এখানে কেন এই বারটা নাই? এটার আসলে লেখা দরকার। আমি ইনস্ট্রাকশন দিয়েছি যে আমি থাকি আর না থাকি সেটা ভিন্ন কথা, বাট পেপার যেন কথা বলে ভবিষ্যতে সবার জন্য। ভোটার হিসেবে তৎকালীন সময়ে আমাদের এনআইডি ছিল না, ছোট একটা কাগজ দেখলাম আর কি। তবে এখানে যেটা আছে, আপনি একটা জিনিস জানেন কিনা, এখানকার কিন্তু কোয়ান্টাম নামে কিন্তু ওরা চালাচ্ছে না, এটা জানেন কিনা? না, জানি। এটা কোয়ান্টাম মম বলে, আবার একটু প্যাচ লাগাই দিছে। হ্যাঁ, তবে এখানকার উপজাতি যারা আছে তাদের মধ্যে ওই লামা এলাকায় গন্ডগোলের একটা বড় কারণ কিন্তু ওনার এই জমির কানায়াসরা। উনি সেটাও কিন্তু আলোচনায় আসছে। আমার কাছে রিসিট আছে, 10 লাখ টাকা পর্যন্ত দান দেয় প্রতি মাসে এক ব্যক্তি। আপনি কত মাসে? 18 তারিখ গেছিলাম। ওই একটাই উদ্দেশ্য, যেহেতু ওদের স্থাপনাটা দেখার শুরু হয় নাই, জাস্ট আইডিয়া নেওয়া যে আসলে কি ঘটনাটা কি। বারবার যেহেতু স্থায়ী কমিটিতে আলোচনা হয় বিষয়টা, ঘটনাটা একটু দেখে আসি একসিটায়। আমি একটু ধরছি, আমি এবার যেটা রেজুলেশন আমি তাদেরকে পরিদর্শন প্রতিবেদন দিয়েছি, সেখানে কিন্তু একটু আকার ইঙ্গিতে বলে দিয়েছে সীমানা নির্ধারণ করার প্রয়োজন। তাদের অডিট যেটা আছে, তাদের কোনো অডিটই হয় না। না, ওইটা কিন্তু আমি ইঙ্গিতে বলে দিছি, কারণ আমি পরিদর্শন প্রতিবেদনের প্রয়োজনে পাঠাই দিতে পারি, একটু করতে পারি। এই দুইটা বিষয় কিন্তু আমি স্পেসিফিক বলে দিচ্ছি যে আমার অডিট, কোন সংস্থা দ্বারা অডিট করাতে হবে।